শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত নৌ পরিবহন শাখা চট্টগ্রাম। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামিক শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য। সে উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নৌ পরিবহন শাখা চট্টগ্রাম কিছু শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করলেন আজ। অন্য যত দল আপনাদের সামনে এসেছে, কোনো দলে তাদের স্বার্থ ছাড়া আপনাদের কাছে আসে নাই। আমরা একমাত্র দল, আমরা শুধু আমাদের কোনো স্বার্থ নয়, আপনাদেরকে আল্লাহর পথে আনা, এটাই আমাদের স্বার্থ। এই সমাজকে পরিবর্তন করা, এই সমাজকে উন্নয়ন করা, একটি শান্তিময় সমাজ কায়েম করা, এটাই আমাদের উদ্দেশ্য। আর আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমরা যদি আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে থাকি, তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের এই সংগঠনের সাথে ঐক্যবদ্ধ থেকে এই সংগঠনের নির্দেশাবলী আমরা গ্রহণ করে আমাদের নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করা। তোহালিয়া 12 জন বেসরকারি কারা পরিদর্শক নিয়োগ দিয়ে জামাত ইসলামী বাদ দিয়ে নেয়। ইয়েন বিষয়ে অনেক বক্তব্য কি বাংলা চট্টগ্রামের ডিসি এবং বিভাগীয় কমিশনার। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সমস্ত মানুষের 18 কোটি মানুষের 20 কোটি মানুষের প্রাণ প্রিয় একটা সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীকে যে বাদ দিয়ে এই জিনিসটা যে করা হয়েছে, এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ যেখানে জামাত ইসলামী থাকবে না, যেখানে একটা মানুষের প্রিয় সংগঠন থাকবে না, সেখানে মানুষের অধিকার 100% নিশ্চিত হবে, এটা আমরা বিশ্বাস করি না। এই জন্য আমরা অতি দ্রুত সময়ের মধ্যে এটা সংশোধনী এনে যেন সমস্ত মানুষকে নিয়ে, সমস্ত দলকে নিয়ে, অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী সহ এই জিনিসটা করার জন্য আমি কর্তৃপক্ষকে আহ্বান করব। আর তার কথার চাইতে কার কথা বেশি উত্তম হইতে পারে, যে মানুষজনকে আল্লাহর দিকে আহ্বান করে এবং আমলে সওয়ালে করে এবং বলতে পারে নিশ্চয় আমি মুসলমানের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আমরা আল্লাহর দিকে আহ্বান করতেছি। আমাদের আহ্বান আমাদের পারিবারিক আহ্বান নয়, আমাদের কোনো ব্যক্তিগত আহ্বান না, আল্লাহর দিকে আহ্বান। আল্লাহ দরবারে অসংখ্য শুকরিয়া। আজকে আমরা কিছু শ্রমিকদের মাঝে, কিছু দুস্থ মানুষের মধ্যে আমরা ভালোবাসার বিনিময় স্বরূপ শীতবস্ত্র বিতরণের উপলক্ষে এখানে হাজির করতে পেরেছি। শুধু শ্রমিক নয়, এমনকি পশুর বিধান পর্যন্ত পশুকে মানবিকভাবে একটা পশুকে কষ্ট দেওয়া ইসলামে নাই। আর আমাদের শ্রমিক তো আমরা প্রতিটি মুহূর্তে বিভিন্নভাবে বিভিন্ন দল আমাদের ব্যবহার করে আমরা নির্যাতিত হচ্ছি। একটা শ্রমিক যেমন শিক্ষার দরকার, কর্মের দরকার, চিকিৎসার দরকার। কোন শ্রমিক, কোন সমাজ সংগঠিত হয় না শ্রমিকের মজুরি ছাড়া। একমাত্র শ্রমিকের প্রতিটা দেশের উন্নতি অবনতি শ্রমিকের মজুরির সাথে জড়িত। শ্রমিকের শ্রম ছাড়া, শ্রমিকের ঘাম ছাড়া কোনো সফলতা অর্জন হয় না। রিপোর্টে আমি মোহাম্মদ রুবাইদ ইবনে জামাল, চট্টলা পিপলস, চট্টগ্রাম।